একটা সময় আমরা শুনতাম যে একটা জটলা দেখলে পরে স্বস্তি পাওয়া যায়, এখন অনেকে বলেন জটলা দেখলে পরে ভয় লাগে, মবের ভয় লাগে। এখন নাকি দেশে আইন আস্তে চলে, মব দ্রুত চলে, এরকম কথা অনেকে বলেন। আমার প্রশ্নটা আপনাকে দিয়ে শুরু হবে যে আগামী নির্বাচনের পর আপনার কাছে কি মনে হয় ভোট দিয়ে এই মব কালচারটা আমরা দূর করতে পারবো? গত ২৪-এর ৫ই আগস্টের পরে সবচেয়ে বেশি জনমনে যে আতঙ্কটা সৃষ্টি হয়েছে সেটা মব, এবং এটা আমার মনে হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারীরা। তো আমার মনে হয় এই মব কালচারটা থেকে আমাদের দ্রুত বের হয়ে আসা দরকার, এবং এজন্য আইনি পদক্ষেপটা যেমন জরুরি। এখন আসলে আমরা বলি যে দেশে স্টেবল সরকার নেই বা এরকম পরিস্থিতি এরকম, খুব দ্রুত পুলিশ আসার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসার আগেই দেখা যায় মব তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু আমরা যারা বাইরে কাজ করছি, সফলতার দিকে এগোচ্ছি বা আমরা আমাদের নিজেদের যোগ্যতায় পারিপার্শ্বিকতায় এগিয়ে যাচ্ছি, তারা কিন্তু একটা সবসময় ভয়ে আতঙ্কে থাকছি। আমাদের অবশ্যই কিন্তু একটা প্রত্যাশা থাকবে একজন জনপ্রতিনিধির কাছে, যেন আমি তো তাকেই ভোট দিতে চাইবো যিনি আমাকে এই ধরনের আতঙ্কগুলি থেকে বের করে নিয়ে আসবেন এবং আমাকে একটা শিক্ষিত, একটা শঙ্কিত, ভয়মুক্ত একটা নারী বান্ধব সমাজ উপহার দিবেন। আমি অবশ্যই সেটা চাইবো। আর সেখানে যাওয়ার জন্য অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে একটি ভোট ব্যবস্থার প্রয়োজন, এবং আমাদের বিশ্বাস বা আশা জায়গা যেটাই বলি আমরা, যে অবশ্যই সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সরকার আসলে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে সবার আগে যেন এই মব কালচারটা বন্ধের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়।